সকাল থেকে কিছু খাই নাই, কি খাবো কই থাকবো এটা নিয়ে টেনশনে বাঁচতেছি না, আবার আরেকটা টেনশন দিল এখন। আশেপাশে কোনো হসপিটাল নাই কেন? তোমার কিডনিটা বেচা কত টাকা পাইলে সেম ডিজাইনের একটা কয়েন। আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙা দিল রে মরার 20 টাকা কোকিলে, আমায় ঘুম ভাঙ। আরে হাবি যাবি ফুটানিতে কি হবে গেইন, এত যে বলি। ওই ধরে দিছো কেন? কি হইছে? পুলিশ দেখছো? আরে পুলিশ দেখলে সমস্যা কি? আমরা কি খারাপ কিছু করতেছিলাম? আমরা ভিক্ষা করতেছি। আরে সাসি লগে কালকে কথা কইলাম না, আমার সাসতো ভাই রফিকে দেখে লাইছে আমকো, আমার মনে হয় বুঝা লাইছে আমরা ভিক্ষা করতেছি। নিজের চাচতো ভাইয়ের সাথে চাপা মারে। এই সাথী সাথী, I don't know you, you don't know? এই তুমি জানাল না সাথী জামাই? জি। রফিক ভাই না, চিনতেই পারি নাই, অনেক বছর পর দেখলাম একটু আপনি হেলদি হয়ে গেছেন। আম্মা কালকে ফোন দিছিল, কইলো তোর নাকি আম্বানির পোলার বইয়ের বেবি শহরে গেছস। হ্যাঁ কই, আমরা তো তোর বাড়ি থেকে থাকার কথা, আর তুই এখানে এমন রাস্তা ছস, রাস্তা খালি ভিক্ষা করতেছস। বেবি শাওয়ারে যাইতেছিলাম, তো যাওয়ার আগে ভাবলাম যে একটু প্র্যাকটিস করে যাই। এই চাপাবাজ, লজ্জা করে না? নিজের ভাইয়ের সাথে চাপা মারতেছে, এদিকে খাবো কি, টাকা পয়সা নাই, থাকবো কোথায়, জায়গা নাই কোনো, আর সে চাপা মারতেছে একদম মারবো ধরে। বিদেশে ভিক্ষা করস, সাল নাই কুত্তার বাগা নাম না, তোর শত কপালের ভাগ্য যে একটা পোলার তুই প্রেম করছস, ঠিক আছে না? তত 10 বিয়ে দিতে পারতাম না, ঠিক আছে? তুই যদি আমার চিনতে পারস তাই, আমিও তোর বোন হিসেবে চিনলাম না। জামাই আপনি আসেন, আপনার আমি ভরপেট খাওয়াইতেছি, চলেন। আপনার দেখে আমার ভালো লাগছে, আমি বোন ত্যায্য করলাম। আসো জামাই, আসো আসো আসো। আজ যাবি না? আচ্ছা আসো। আসি রফিক ভাই, এমন করেন না। কি যে শান্তি পাইলাম, বুঝতেছেন আপনি? সকাল থেকে না খাওয়া, খিদার কষ্ট, কম কষ্টে গেছে ভিক্ষা করতে। টাকা পয়সা সব নিয়ে গেছে চোরে। তা চোরে সব নিয়ে যাবে না? এমন একটা ভাগ্য, একটা বাঙালিরে বিশ্বাস করে বলছি যে একটা হোটেল লাগবে, বলে যে রুম শেয়ার করে থাকতে হবে, সস্তায় থাকতে হলে। তার সাথে থাকছে, সকালবেলা ওই থাই সব চুরি করে নিয়ে গেছে। বলে থাকবা টাকবা কোথায়? ভাই খাওয়া দাওয়া হয়েছে, পেট শান্তি, দুনিয়া শান্তি, এখন ঘুমানোর একটা ব্যবস্থা হয়ে যাইব। রাস্তায় পাটি বিছায় ঘুমায় থাকবে। আর কি বলতেছো? পাটি বিছায় থাকো মানে? রফিক ভাই এখন একটা লাইভ করে দিব, লাইভে হাজার হাজার কোটি কোটি মানুষ বলবে আরে ভাই আপনি আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকেন। মনে করছিলাম যে আজকে রাতটা আমার লগে আমার হোটেলে থাকবি আর কি, অসুবিধা নাই। মনে করেন যে একজনের বাসা আমরা থাকলাম, তারপরে অন্যরা তো রাগ করবে, তার থেকে ভাইয়া আমরা আপনার হোটেলেই থাকি না? ভাইয়া কোন হোটেলে উঠছেন? দিও ওই তো কম দামি হোটেল, বেশি ভালো হোটেল না, কষ্ট হয়ে দেবো আমাকে থাকতে। এই তোর ক্লান্ত লাগে না? এই এত চাপাবাজি করস, মুখটা ব্যথা করে না? কতবার যে ঝামেলা পড়ছে এই চাপাবাজির লেগাম। জামাই খাওয়া শেষ করে চলেন, আমার হোটেলে থাকবেন। কে? রফিক ভাই এখানে থাকাটা আমাদের উচিত হয় নাই। 14 গোষ্ঠীর মাইকিং করে বলবে যে আমরা এই অবস্থায় তার রুমের মধ্যে ছিলাম। রাত্রে থাকার কোনো জায়গা পাইতেছি না, সে আছে কারে বলবে না বলবে এইসব চিন্তা নিয়ে। রাত্রে যে ঘুমাইতে পারতেছি এটা একটা শান্তি। আই জয়না, কয়টা বাজে এখন ঘুমাইতেছ? আরে গত 2টা রাত ঘুমাইতে পারি না, তুমি ভালো করেই জানো। আমি ঘুমাইতেছি, ঘুমাইতে দাও। আর বাইরে গেলে যে হাঁটাহাঁটি করবা, খিদা লাগবে, খাবা কি, টাকা আছে? থাইল্যান্ডে আসছি, চলো আমরা রাজার প্রাসাদে যাই, ওখানে গিয়ে ভালো মন্দ কিছু খাই, লাইভ করি। রাজার প্রাসাদে যদি না যাই, একটা লাইভ যদি না করি, তাহলে মনে হবে সোনার চিরাগটা হাতে পাইয়াও হাতছাড়া হয়ে গেল। ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে আমার ঘুমাইতে দাও। ও এই ছিল তোমার মনে, তাই না? আমি লাইভ করে অনেক ফেমাস হয়ে যাইতেছি, মানুষজন আমার সাথে ছবি তুলতেছে, আমি লাইভ থেকে ইনকাম করতেছি, এগুলো তোমার ভালো লাগতেছে না? না তুমি চাইতেছো না আমার ক্যারিয়ারটা দাঁড়াক? আমার তো মনে হইতেছে টাকা পয়সা গয়নাগাটি চুরির সাথে তোমার হাত আছে, যাতে আমি লাইভ করতে না পারি, আমি নিঃস্ব হয়ে যাই, আমি কোনো জায়গায় ঘুরতে যাইতে না পারি, আমি যেটা ফেমাস হইতে না পারি। আমি লাইভে যাই বলবো আমার জামাই একটা চোর, সে নিজের টাকা নিজে চুরি করে আমাকে ঘরে বসায় দিছে, তারও আমি লাইভে যাই। আরে বাথরুমের মধ্যে আটকে রাখছো কেন? তুমি ওইখান থেকে লাইভ করো, লাইভে বলো যে আমি রাজার টয়লেটে আটকা পড়ছি। কোনটা পর্দাটা প্লিজ নিশ্বাস আটকে যাইতেছে জয়নাল। ঠিক হইছে? আজি কইছে আর লাইভ করুম না, করুম না। আমার বলত পাইছস? হ্যাঁ তোর জামাই তো বলত পাইছস, দেখে রাস্তা না ভিক্ষা করাইছস। আমি তোর জামাই তো বলত, আমি কোনোভাবে এগুলো কইরা লাইভে যেতে পারবো না। লাইভের মানুষদের আগের লাইভে বইলা দিছি যে এরপরের লাইভে আমি রাজাবাসাদের প্রাসাদ থেকে রাজার সাথে লাইভে আসবো। সকালবেলা আমার একটু গেলে খিদা লাগছে, টাকা দেন। আমি তো নাস্তা খাওয়ানোর টাকা দিছি, আর তুই আমার টাকাতে তুই এই সমস্ত জিনিস কিনা লইছিস।
বোনের এইটুকু হেল্পটা করেন, একটু পড়েন, লাইভটা করি, 10 মিনিটের লাইভ করে ফেলি দেন, পড়েন। এই সমস্ত ফালতু কাজ কাম আমাদের হবে না, বললাম না আমি করবো না, নয় কারণ না, এনটি নট। ছোটবেলায় আপনি আমার সবচেয়ে পছন্দের চাচাতো ভাই ছিলেন, কত আদর করতেন, কত স্নেহ করতেন ছোট বোনটারে। বিয়ে শাদী হয়ে গেছে, বড় হয়ে গেছি তো এখন আর বোনের কোনো দাম নাই। আর মায়ের পেটের বোন হইতাম তখন ঠিকই লাইভটা করে দিতে। আপনি থাইল্যান্ডে কি করতে আইছেন? আর কি করতে আইছি, এই যে হাত কামড় হয়ে গেলাম, সার্জারি করতে আইছি। আপনি থাইল্যান্ডে এসে টাকা ঢালবেন আর আমি থাইল্যান্ড থেকে লাইভ করে টাকা নিয়ে যাবো। আর আজকে বিদেশি লাইভ, আজকে তো আরো বেশি পাবো। ভাবছিলাম ভাইডারে পুরো লাইভের টাকাটাই দিয়ে দিব, সার্জারির পুরো টাকাটা উঠে যাইতো আর কি ভাইয়া। হ্যালো গাইস, আমি আছি থাইল্যান্ডের রাজার রাজপ্রাসাদে। পিছনে আছে থাইল্যান্ডের রাজা মহাবাজারাও লঙ্কর্ন। আমি আসলে অনেক জায়গায় লাইভ করতে চেয়েছি, রাজার প্রাসাদটা এত সুন্দর, বাট সব জায়গায় প্রোটোকল নাই, সব জায়গায় কিন্তু লাইভ করা যায় না। রাজাকে নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। কমেন্ট করেছে এটা কি আসলেই রাজা নাকি মূর্তি, এ রাজা তো নড়ে না। হ্যাঁ, স্বাদিকা, স্বাদিকা মানে হচ্ছে হাই। রাজা আপনাদেরকে স্বাগতম জানিয়েছে। রাজা কথা বলে, মূর্তি না, আসল রাজা। আমি তো গুগলে দেখেছি রাজা এত মোটা না, এখানে রাজা এত মোটা হইলো কিভাবে? গরিব নাকি রাজা? হ্যাঁ, থাইল্যান্ডের রাজা কি আপনাদের মতো গরিব? এ ভালো ভালো জিনিস খায়। আর সে প্রথম দিকে শুকনা ছিল, কিন্তু এত বছর রাজত্ব করতে করতে সে এখন এই সাইজের হয়ে গেছে। কি পড়ছেন আপনি এগুলা? আমি থাইল্যান্ডের রাজা খাচ্ছি। কি থাইল্যান্ডের রাজা ভালো কিছু না মানে লাইভ চলে মানে? গাইজ আসলে আমার হাজবেন্ডের সাথে রাজা থাকতে থাকতে দুইজন দোস্ত হয়ে গেছে, কিছু বাংলা ওয়ার্ড শিখাইছে। রাজা এখন বাংলা ভাষায় কথা বলতে পারে। এখানে শেষ করছি, আর নেক্সটে অন্য কোনো দেশে অন্য কোথাও দেখা হবে। বাই। এত কষ্ট করে রফিক ভাইরে ম্যানেজ করছি, রাজা বানায় লাইভ করতেছি, তোমার কি কোনো কিছু সহ্য হয় না? না আর রফিক ভাই আপনিও, ও বললো আর সংসাই যে আপনি ওর সাথে লাইভে চলে গেলেন। আরে সংসারই নাই তো, এই লাইভ করলে সে নাকি $5,000 পাইবো। বুঝলাম না, এই লাইভটা করলে তার ফেসবুক অ্যাকাউন্টে $5,000-6,000 জমা হইব। এগুলো বলছে আপনারে? হ্যাঁ বলছে $5,000-6,000 প্রতি মাসে তার অ্যাকাউন্টে জমা হয়। এত টাকা যদি আমাদের থাকতো, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম, না খেয়ে থাকতাম, ভিক্ষা করতাম। মনিটাইজেশন থাকলে এতদিন $5,000 আইসেই পড়তো। এই লাইভটা আমার মনে হচ্ছে ধইরা যাবে, ধরলেই রফিক ভাই। বুঝতেছেন কেমনে বোকা বানাইছে আপনারা? আমাদের আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? এই যে বিদেশি ট্যুর করতে আসি, কোনোবারই ট্যুর ঠিকঠাক মতো শেষ হয় না, কোনো না কোনো ঝামেলা লাগেই থাকে। আমাদের মতো গরিবের জন্য এসব বিদেশ ট্যুর না। আমরা দিন আনি দিন খাই। 2 কাঠা জমি পাইছিলাম বাড়ি থেকে, সেটা বিক্রি করে আমরা থাইল্যান্ডে ঘুরতে আসলাম। টাকা পয়সা সব শেষ। আল্লাহ না করুক তুমি কখনো অসুস্থ হইলে আমরা তো ওই জমি বেচে চিকিৎসা করতে পারতাম। যত বেশি চাওয়া থাকবে, সুখ পাবা না সংসারে। আসলে এগুলা করে শো অফ করে শুধু শুধু নিজেদের অ্যাসেটগুলো নষ্ট করতেছি। তুমি তো অবশেষে বুঝতে পারছো এটা একটা শান্তি। জয়নাল, আরে আমার পেজের মনিটাইজেশন আসা পড়ছে, এই দেখো, এই দেখো টেক্সট আসে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আরে বলা আমি দাঁড়াই।